সব কিছুই কমপ্লিট। এখন জাস্ট বেরোনোর পালা। খাবার দাবারও খাওয়া হয়ে গেছে, দেখানোর মন চাইনি আর কি দেখাবো বারে বারে। এই যে হোটেলের উপরের অংশ, আর আমি তো ভেতরে ছিলাম। বেরোচ্ছি এখন। ছিলাম হোটেল ড্রিম বাটার অ্যান্ড লজে। জীবন যুদ্ধ শুরু হয়ে গেল ফের অনেক লেট করে। এখানে ওই একটা চিটিং কোম্পানি নেপালের একটা মেয়েকে আইফোন পাঠিয়েছে বলে কাঠমান্ডু রয়েছে, ওখান থেকে এখানে কোরিয়ার করবে, তাতে 15,000 টাকা দিতে হবে। তো আমাকে জিজ্ঞাসা করায়, সে হিন্দিতে কথা বলতে, এরা হিন্দি বোঝে না, তো আমাকে কথা বলতে বললো। আমি কথা বললাম যে ঠিক আছে কাঠমান্ডু গিয়ে নিয়ে আসবো পয়সা দিয়ে, সঙ্গে সঙ্গে ফোন কেটে দিল। তো এই ধরনের কাজ খুব খারাপ জিনিস, চিটিং করছে, আপনারা একটু সাবধান হয়ে যান। রাস্তা দেখেছো? ওরে বাবা, সাইকেল চালানো কঠিন হয়ে যাচ্ছে। इंस्टाग्राम में संजय विश्वास। क्या यार গেছে সব একেবারে। খারাপের মধ্যেও মোটামুটি তাও ঠিক আছে রাস্তাটা। আজ শুধু রাস্তাই দেখছি, অন্য কিছু দেখতে পাচ্ছি না। ওই গেছে 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 পড়ে যাচ্ছিলাম এক্ষুনি। ওই দেখো চারিপাশে ধস নামা, এই নামা সেই নামা, তবুও একটু প্লেন আছে। প্লেন না মানে সাইকেল চালানোর মতো। রাস্তা খারাপ হলেও কালকের থেকে কিছুক্ষণ আগে পর্যন্ত যা চালাচ্ছিলাম তার থেকে অনেকটা শান্তি। শান্তি হচ্ছে এই সুন্দর অনন্যতম পরিবেশ দেখে। শীতল বাতাস বয়ে চলেছে। আমি তবে উঞ্চিটার পড়তে পারছি না, পড়লে ভেতরে ঘেমে স্নান করে যাচ্ছি, তাই টি শার্ট পরেই যেতে হচ্ছে। नेपाल थैंक यू, अच्छा लगा। संजय विश्वास साइकिल। ওই যে উপরে একটা বাড়ি দেখা যাচ্ছে কিনা জানি না, ওই যে উপরে ওই জায়গায় উঠতে হবে সাইকেল চালিয়ে। আর এই যে নিচে দেখো রাস্তারও তো দেখছো। পাহাড়ের খারাপ রাস্তায় সাইকেল লিঙ্ক করার কষ্ট আমাকে শিখিয়েছে জীবনও এরকম। জীবন মসৃণ নয়, জীবনটা কষ্টের, সেটা সামলে নিতে হয়, আগে বেরোতে হয়। পাহাড়ের খারাপ রাস্তায় সাইকেল চালাতে চালাতে এটাও শিখেছি যে জীবনে কিছু কিছু সময় কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, আর সেই সময়টাকে নিজের মন শান্ত রেখে আগে চলার ব্যবস্থাপনায় মনোযোগ সহকারে চলতে হয়, মনোযোগ দিতে হয়। ওই যে বাস উঠছে, এই ট্রাকগুলো উঠছে, ওই উপরে উঠে ওই যে বাড়িটা, ওই বাড়িটার উপরে যেতে হবে। জমের দক্ষিণ দুয়ার থেকে এইমাত্র ফিরে এলাম। এখন কোন রাস্তায় যাচ্ছি দেখো, কত সুন্দর রাস্তা, আর ওইদিকে পুরো জীবনটা কয়লা করে দিয়েছে। চলো, ভালো লাগছে। একটু হাইট আছে, তারপরে শুনলাম ডাউন। চলো ডাউনও একটু মজা নিয়ে নেবো ওখানে, তোমরাও মজা নাও ভালো রাস্তার। ঠিক প্রচুর ধৈর্য নিয়ে কালকে থেকে আসতে হচ্ছে। ধৈর্যের বাঁধ ভাঙলে
আগে এগোনো বহুত কঠিন, তাই ভাঙিনি, সহ্য করতে করতে আসছিলাম। আর এখন পেয়েছি রাস্তা। হাইট আসবে, হাইট দেখেই আসা, তবে রাস্তা যদি প্রচণ্ড খারাপ হয়, এত ভারী বোঝা নিয়ে সত্যিই অক্লান্ত পরিশ্রম হয়ে গেছে। এখন রাস্তা ঠিক হচ্ছে, ওইদিকে এদিকে তো হয়ে গেছে। সামনে গ্রামের নাম হচ্ছে কপুরকোট, এটা হচ্ছে পুলিশ চৌকি। আর একটু শান্তির নিঃশ্বাস ফেলছি শুধুমাত্র রাস্তা ভালোর কারণে। কালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রবেশদ্বার, কপুরকোট। हॉर्न निषेध, गति सीमित विद्यालय बाजार, कर्णाली प्रदेश तथा कपूरकोट गाँव पालिका सल्लान जिला हार्दिक स्वागत गदर्छ। যাই হোক, বুঝে নাও। আর এই যে হচ্ছে গিয়ে গ্রামটা, নিচের দিকে যাচ্ছি, বেশ শীতল হাওয়া এখন ভেতর দিয়ে বয়ে যাচ্ছে। এতক্ষণ যা হচ্ছিল তো বললাম। এই যে হচ্ছে মার্কেট, হোটেল, খাবারের জিনিসপত্র সবই আছে মোটামুটি। সামনে রয়েছে পুলিশ চৌকি কপুরকোট, সব কিছু ঠিকঠাক। কিন্তু বিষয়টা হচ্ছে খাবারের জন্য তো দাঁড়াবো না এখানে, অলরেডি খাবার খেয়েছি ঘন্টা 2-2.5 আগে, তো খাবারের জন্য অতটা নিড নেই, নামতে হবে নিচে। एक्सक्यूज मी सर, हेलो सर, मुसीकोट इधर, थैंक यू। জীবনটা ঠিক এই রাস্তার মতো। কিছুক্ষণ আগে দেখলে যে কতটা যন্ত্রণা হচ্ছিল, রাস্তার অবস্থা কত খারাপ, গতকালও দেখেছো। কিন্তু এই খারাপ রাস্তা পাড়ি দিতে একটু ধৈর্য আর নিজের প্রতি বিশ্বাস, এই দুটো রাখার কারণে রাস্তাটা পার হলাম। আর এখন এত সুন্দর একটা রাস্তা পাচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর দুপাশ দিয়ে পাইন গাছ, মেবি দুপাশ দিয়ে কত সুন্দর গাছ, আর এত সুন্দর রাস্তা, পাহাড়ের ঢাল দিয়ে নেমে যাচ্ছি। কিছুক্ষণ আগে কিন্তু আমার নিজের জীবন নষ্টগত হয়ে গেছিলো। জীবনে কখনো যদি হেরে যাওয়ার মনে হয় যে তুমি হেরে যাচ্ছ, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, নিজেকে সংযত করো, আগামী সমস্যার জন্য তৈরি থেকো, সমস্যার সমাধান হবেই। জীবন তো থেমে থাকবে না। ভগবান যেমন আমাদের জন্য সুখ রেখেছে, তেমন দুঃখও রেখেছে, আবার দুঃখের পরে সুখও রেখেছে। জীবনে আমার যে দুঃখ, সুখ, কষ্ট তোমরা সব জানো, হাল ছাড়িনি, পাশে কেউ ছিল না। ভবিষ্যতে যদি আবারও এরকম কোনো সমস্যা আসে, আমি ভেঙে পড়বো না, আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করব। তাতে যে পরিস্থিতি আসুক, যে প্রতিকূলতা আসুক, অবশ্যই তার জন্য আমি রেডি থাকব। তাহলে তুমি কেন নয়? বেঁচে থাকো, বেঁচে থাকো আর বাঁচতে শেখাও মানুষকে। মরে তো যেতেই হবে, কেউ বাঁচবে না সারা, মানে বেশি দিন। একটা সময়ের পরে সবাইকে চলে যেতে হবে। যতটুকু সময় আছে কাছে, নিজের ইচ্ছা কেন মরবো, তাই না? জঙ্গল থেকে এসব কাঠ সংগ্রহ করে নিয়ে এই শীতকালে জ্বালানো এবং রান্নার কাজে ব্যবহার করা হয়। রাস্তার সামনে দেখো পাহাড়ের গা ঘেঁষে চলেছে। ভাইটাও দেখতে কত সুন্দর লাগছে, যতক্ষণ খায় না পড়ছি। পাহাড়ি জীবনযাত্রা অন্য টাইপের, আর সেই জীবনযাত্রা দেখতেই আমার এবার চলা। জানি না কতদূর পারবো। আমি হোটেলে থাকতে চাই না, আমি চাই মানুষের বাড়ি থাকতে, মানুষের সঙ্গে চলতে, দেখতে তাদের জীবনযাত্রা। আমরা পাহাড় নিয়ে অনেক সময় অনেক কিছু বলি যে পাহাড় ভালো, আমরা পাহাড়ে থাকতে চাই, পাহাড়ি সব কিছু আনন্দময়। কিন্তু বাস্তবে কি তাই? যারা পাহাড়ে আছে তারা কি তাই বলে? হ্যাঁ, তাদের মানসিকতা অনেক ভালো, তারা যার যেখানে বাসস্থান তার সেখানে ভালো লাগবেই। কিন্তু তারপরেও তাদের কি চলাফেরা, তাদের কি চিন্তাভাবনা, সেটাও দেখানোর চেষ্টা করব। চলো। এই গ্রামের নাম হচ্ছে মূলপানি।
পাহাড়ে রৌদ্রের লুকোচুরি খেলা সারাক্ষণ লেগেই থাকে। দেখো এখানে অন্ধকার মানে ছায়া, আর ওদিকে দেখো রৌদ্রের পুরো একেবারে ঝলকার। জায়গার নাম অরিঙ্গা ফেরি। আর ফেরি ফেরি রাস্তার অবস্থা থ্যাংক ইউ। জায়গার অবস্থাও খুব খারাপ। বাবা সামনে চড়াই, এতক্ষণ ঢালতে ঢালতে আসছিলাম, এখন আর নেই, পুরোপুরি চড়াই। কতদূর জানি না, তবে চড়াই আছে। আর 4:14 বাজে। এবার তো দাঁড়িয়ে যেতে হবে কোথাও, অন্ধকার হয়ে আসছে। কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে কিছু পাইনি। হোটেলে থাকার ইচ্ছা নেই, কিন্তু কিছু করার নেই, বোধহয় যে হোটেলে থাকতে হবে। নেটওয়ার্কের বহুত খারাপ অবস্থা, নেটওয়ার্ক নেই অনেকক্ষণ ধরে। তো বাড়িতেও কথা বলতে হবে। কারে কেউ কুকুর দেখে ভয় লেগে গেছিলো। সাহসীপন্থী তো কুকুর, তো ভাবলো মনে হয় আমি সাহসী, কিন্তু আমি যে ভয়তে মাথা খারাপ, কি করে বোঝাবো। গ্রাম তো ভালো, কিন্তু থাকার জায়গার কোনো ব্যবস্থা নেই। চাইছিলাম গ্রামে বসার, গ্রামে যদি না চাই কী করে, কোথার থেকে কী করবো। যোগাযোগ করলাম, জিজ্ঞাসা করলাম, কিন্তু তেমন কোনো ব্যবস্থা নেই। আর একবার নিচে নেমে গেলে উপরে উঠতে পারবো না, তো এই কারণেই সমস্যা বেশি হয়ে গেল। সল্লেখোলাতে তো এলাম, আমি এখানে থাকার কোনো ব্যবস্থা করতে পারছি না। এই সল্লেখোলা নদী দেখতে পাচ্ছ কি? তো কথা বলে কাজ হচ্ছে না। নেপালে যদিও অসুবিধা হওয়ার কথা না, তারপরে অসুবিধা হচ্ছে। जे बताओ भाई साहब, यहाँ पे रुकने के लिए कोई जगह नहीं है क्या? आगे कितना दूर? 4 किलोमीटर आगे 1 किलोमीटर भी है। गाँव है? हाँ। ठीक ठीक, थैंक यू। 4:45 বাজে। চেষ্টা তো কোনো ত্রুটি রাখছি না, কিন্তু থাকার কোনো ব্যবস্থাই হচ্ছে না। এটাও জীবন, কখনো তাড়াতাড়ি অনেক কাজ সাকসেস হয়ে যাবে, কখনো অনেক লেট হবে। সবাই ভাবে সাইকেল চালানো কোনো ব্যাপার না, কিন্তু সাইকেলিং করার পরে রাতে থাকার জন্য যে জোগাড়টা করা, ওটা বহুত চ্যালেঞ্জিং হয়। যারা বোঝে তারা বোঝে, আর যারা না বোঝে তাদের আর কী বলার আছে, কিছুই বলার নেই। সামনে একটা কটেজ দেখতে পাচ্ছি, দেখা যাক কথা বলে যদি কটেজের ব্যবস্থা হয়। থাকার জায়গা পেলাম, খাবারের ব্যবস্থাও হলো। বেশি পয়সা না, 300 টাকা একবার খাবারের জন্য, তাতেও অসুবিধা ছিল না। ন্যূনতম নেটওয়ার্কটুকু নেই, মানে আমি যে নেপালেও কাউকে ফোন করব সেরকম একটা ব্যবস্থাও নেই। নেটওয়ার্কের অবস্থা এত খারাপ। তো হোটেল মালিকই বললো যে দাদা এখানে তো নেটওয়ার্ক নেই, তো আপনি আর একটু এগিয়ে যান, আমি বলে দেবো ওখানে নেটওয়ার্ক আছে, ওখানে থাকার ব্যবস্থা হয়ে যাবে, যান। পয়সা দিয়ে থাকতে হবে যখন, ওখানেই যান, তাই বললো। যাই। দেখো কত সুন্দর গ্রাম, আর এই জায়গায় যদি থাকতে পারা যায় মজা এসে যাবে। কিন্তু কবে হবে এই সৌভাগ্য, কবে থাকতে পারবো এরকম সুন্দর সুন্দর গ্রামে। আমার তো এবার ভীষণ শখ যে এই ধরনের গ্রামে থাকবো, ঘুরবো, মানুষের সাথে চলে দেখবো এখানকার কী জীবনযাত্রা। সেটা কি সম্ভব হবে এই যাত্রাতে? এইবার দেখো ভালো করে গ্রামটাকে, কতবার কত মানুষকে জিজ্ঞাসা করলাম, কোনো কাজ হলো না। কত সুন্দর গ্রাম। हेलो, कैसे हो आप लोग? सुंदर ग्राम। हेलो, कैसे? इंडिया से आए घूमने ट्रैवल, कोलकाता जी। हाँ जी,
समझे नहीं? कोलकाता से साइकिल चला के आए, कहाँ लेना है, क्या है सामान? ट्रैवलर घूमने आए हैं, यात्रा। ठीक है, ये साइकिल माउसन तो हाँ हाँ, कोलकाता से। बाइक ले आओ ना। साइकिल से मज़ा आता है अलग, ये जैसे बाइक से आएंगे तो हर्ष करके चले जाएंगे, आपसे बात कर, साइकिल से क्यों आ गया ये? आनंद लगता है। मुझे गांव देखना है। इंडिया का झंडा, नेपाल का झंडा। जी जी, यहाँ पे बसने के लिए कोई जगह नहीं है क्या? बसने क्यों, क्या बसना है? बस रात में बसना है? बसना मिलेगा इधर। कहाँ पे? होटल मिलेगा। कहाँ पे? लुआम। আচ্ছা আচ্ছা, চোখ में ये तापरे साइड। থ্যাংক ইউ। লুহাম চলে আসছি, আর এখানে টিকটকাররা দুইজন টিকটক করছে, কারণ নেপালে টিকটক চলে ভালো। দেখো কীভাবে ধসে গেছে এটা, কি অবস্থা, উপর থেকে পক করে নিচে পড়ে গেছে। বাজার এরিয়াতে চলে এসেছি। সালওয়ান খাংলাগা কি লিখেছে, খালাঙ্গা পোখরি কামড়ো काभरा सॉरी। हाँ, रुकने के लिए। हिंदी जानते हैं? बात कर दिए ना। हाँ, रूम नहीं है, सोने के लिए कोई जगह नहीं मिल सकता। এটা बहुत कठिन जिनिस। চলে এলাম হোটেল সিস্টেমে। এখানে যে ভাইটা ছিল খুব আন্তরিক, কথাবার্তা বলার পর আমাকে অনেক অল্প পয়সায় থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয়। আর এইভাবেই চলছে জীবন। আজকে এই পর্যন্তই রইল। ভালো থাকো, সুস্থ থাকো, নিজে ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো। ভালো না রাখতে পারো, খারাপ পারো করো না। তবে আজ বিদায় নিচ্ছি, ভালো থেকো সবাই।